পীর সাহেবদের দেখবেন যে হাসান মাহমুদের সাথে কোলাকুলির ছবি আছে, আপনি ইয়াদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে কোলাকুলির ছবি আছে, ভিডিও আছে, ছবি না ভিডিও আছে। বিএনপির এই একটাও নাই। যে জনগণ কিন্তু আগামীতে বিচার করবে, এই ধরনের কথা বলে কেউ পার পেয়ে যাবে দেশে, এই একটা গণ অভ্যুত্থানের পরে এইটা কেউ কেউ যেন মনে না করে। জি, আপনি নিশ্চয়ই দেখেছেন বিগত 17 বছর আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিলেন, আমরা দেখেছি নির্বাচনের আগে আগে বেশ আগুন সন্ত্রাস, বাসে আগুন, রেল লাইনে আগুন, ট্রেনে আগুন, এইসব ঘটনার সাথে ঘটনা ঘটার সাথে সাথেই সরকারের একেবারে দায়িত্বশীল পর্যায় থেকে বলে দেওয়া হতো বিএনপি জামাতের নেতাকর্মীরা এইসব আগুনের ঘটনা ঘটিয়েছে। এখন কারা করছে আসলে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন যে আওয়ামী লীগের আমলে এটা আপনি যেটা বলছিলেন এটা একেবারেই একটা মুখস্থ ঘটনা, যে কোথাও আগুন হবে এবং সাথে সাথে বলে দেওয়া হবে এটা বিএনপি জামাত বিএনপি এটা করেছে। তো আমরা বলেছি যে এটা ওই সময় বলতাম যে এই যে ঘটনাটা বলার মধ্য দিয়ে যে তদন্তের যে একটা নিরপেক্ষ পরিসর ছিল এটা বাধাগ্রস্ত হয়। তো এটা গভর্নমেন্ট কখনোই শুনে নেই। এবং আওয়ামী লীগের আপনি দেখবেন যে পঙ্কজ সাবেক ছাত্রলীগ নেতা এবং পরে স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি, এরপরে অপসারিত, তার একটা পরিবহন ছিল। এই পরিবহনে সবথেকে বেশি আগুন লাগতো এবং আগুনের স্পটগুলো ছিল দেখবেন আপনি ম্যাক্সিমাম হচ্ছে শাহবাগ থেকে মোড় থেকে একেবারে মৎস্য ভবন পর্যন্ত, এই অঞ্চলটা যেখানে পুলিশ কন্ট্রোল রুম তার আশপাশে মাঝখানে লাগতো। জি, তো আমরা শেষে আইডেন্টিফাই করলাম যে এটা গভর্নমেন্ট তার নিয়ন্ত্রিত জায়গার মধ্যে তার নিজস্ব লোক দ্বারা এই কাজটা করাচ্ছে। তো যাই পরে তো এটা মোটামুটি প্রমাণ হলো এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ এই সন্ত্রাসী কার্যকলাপে অনেক সিদ্ধহস্ত এবং সরকারকে এটা ডিল করার ক্ষেত্রে একটা সকল তাকে যারা সম্মতি দিয়েছিল ক্ষমতায় আরোহণের প্রশ্নে, তাদের সাথে তিনি ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা নেবেন যাতে আওয়ামী লীগের এই সন্ত্রাসী কার্যকলাপকে ঠেকানোর জন্য। তো আমি মনে করি তারপরেও এই জায়গায় একটা নিরপেক্ষ তদন্ত যেন হয়। আমি নিরপেক্ষ তদন্ত ছাড়া আওয়ামী লীগের নামে একেবারেই চালিয়ে দেওয়ার জন্য আমি বলবো না, কারণ হাসিনা যে কাজটি যেভাবে করেছে, যে ডিলটা যেভাবে করেছে, আমি এই কাজটা এই ডিলটা এইভাবে তদন্ত করতে চাই। গেল একটা ছোট আরেকটা এটার সাথে ছোট্ট একটা জিনিস আপনাকে বলি যে আজ থেকে বেশ কতদিন, 1 মাস আগে প্রায়, যে হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ হচ্ছে 13 তারিখ এবং আওয়ামী লীগ প্রায় 4-5 তারিখের দিকেই বললো যে 13 তারিখ সর্বাত্মক লকডাউন। আমি তার একদিন আগে জামাতে ইসলামের ভাইয়েরা বললেন যে 11 তারিখ ঢাকার চেহারা পাল্টে দেব, শব্দটি কোড আনকোড, ঢাকা শহরের চেহারা পাল্টে দেব। আজকে তো 12 তারিখ খুব চেহারা যে পাল্টিয়েছে তা বলা যায় না। তো এই যে জামাতে ইসলাম বললেন চেহারা পাল্টে দিবেন, এবং 8 দল একসাথে বলেছেন এবং এক দলের নেতা এখানে আছেন। তো এই চেহারা পাল্টে দেওয়ার সাথে যে সুযোগটি তৈরি হলো, কেউ গড়পুরার মধ্যে আলুপুরা, আলুপুরার মধ্যে গড়পুরা, মানে গড়পুরায় আলুপুরাও তো দেয়। তো আমি যখন দেখছি যে গড়ে আগুন লাগার সম্ভাবনা আছে, আওয়ামী লীগ গড়ে আগুন দেওয়ার কথা বলছে, আমি সেই সময় আলু রেডি করছি, এই কাজটাও তো সঠিক না। যে আপনি 13 তারিখে হাসিনা বলছে যে বাংলাদেশের সর্বাত্মক লকডাউন, কেউ কোনো কাজ ছাড়া বের হবেন না, কেউ কোনো কিছু পরিবহন বের হবে না, দোকান খুলবে না, কোনো কিছুই না, যে এটা এই কি বলে করোনার মতো কারফিউ, করোনার সময়কালীন যে কারফিউ লকডাউন শব্দটি চালু হয়। আপনি সেই তার একদিন আগে আপনি আলু নিয়ে রেডি হলেন, আপনিও আলু পুরা দিবেন এবং আপনার নাম দিয়ে যদি 2-1টা হয়ে থাকে, আপনার কর্মীরাও যদি আওয়ামী লীগের নামে চালিয়ে দেওয়ার জন্য 2-1টা করে থাকে, আপনি কি সেদিকে ইঙ্গিত করছেন যে তারা 11 তারিখে পাল্টে দেবে, যেটা রাজধানীর পরিবেশ, তারাও কি করতে পারে এরকম বিষয় বলছেন আপনি? আমি তো মনে করি যে এই একটা তদন্ত হওয়া উচিত, কারণ তারা আলোচনার টেবিলে কন্টিনিউ থাকা অবস্থায় কেউ তো আন্দোলনে যায় না ভাই। মানে আপনি একটু ইঙ্গিত করতে চাচ্ছেন যে এই গন্ডগোল বা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো জামায়াত সহ
ইসলামী আট দল যারা আছেন তারাও করতে পারে এরকম বিষয় তাদের কেউ কেউ করতে পারে, করতে পারে। ধন্যবাদ, একটু যে যেতে চাই। আওয়ামী লীগের এটাকে কেন্দ্র করে, জি, এবং আওয়ামী লীগ এই সুবিধা আশরাফ আলী এখন আপনারাই তো বলেছেন যে আসলে 11 নভেম্বরের পরে মানে একেবারে ঢাকা শহর অন্য একটা পরিবেশ হয়ে যাবে, নো হাঙ্কি পাঙ্কি নয়, এরকম জামায়াতে তারা বলেছেন, ঘি লাগবে, এসব বিষয়গুলোও বলেছেন। তাহলে এই যে আগুন সন্ত্রাস যেগুলো হচ্ছে, যদি মোশাররফ আহমেদ ঠাকুরের কথা যদি বলি, আপনারাও কি সেই আগুন সন্ত্রাসে নেমে গেলেন? আমি ধন্যবাদ জানাই সম্মানিত সঞ্চালক, সহ-আলোচক এবং যারা শ্রোতা মণ্ডলী যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। উনি তো একটা, ওটাকে বলা হয় কি, বিপরীতমুখী কথা বলেছেন, এটাকে দ্বিচারিতা বলা হয়। উনি প্রথম বলছেন তদন্ত ছাড়া এটাকে বলা যাবে না, আবার বললেন যে আওয়ামী লীগের নামে এরা করতে পারে। এই কথা কিন্তু উনি দুইটা বলেছেন, একটা হলো তদন্ত ছাড়াকে বলা যায় না, তদন্ত ছাড়া বলা যায় না, এটাই বেশ কথা ছিল। আর একটা যে কথাটা উনি বললেন এটা অনেকটা উদ্দেশ্য প্রণোদিত, এটা আমি মনে করি। কিরকম? ওই যে বললেন যে আওয়ামী লীগের নাম দিয়া যারা 8 দল ইসে আছে, মাঠে আছে, তারা ওই কাজটা করতে পারেন। এইটা একটা হাঙ্কি পাঙ্কি, ওই যে হাঙ্কি পাঙ্কি আছে না, এ ধরনের একটা হাঙ্কি পাঙ্কি কথা, এটা কোনো যুক্তি নাই। এই কথাটা উনি বলা, এটা কতটুকু যুক্তিযুক্ত এটা আমি জানি না। আপনি 8 দলের কারা আছে, তাদের দাবিটা কি, আর আওয়ামী লীগের বিষয়টা কি, এটা তো পার্থক্য বোঝা দরকার। আওয়ামী লীগ হলো তার নেত্রীর বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তির বিচার হবে, এই কারণে তাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াইছে, তারা এটা করবে। এর আগেও তো তারা করেছে। আর সেখানে তো 8 দলের সাথে এটা কোনো সঙ্গে, বরং তারা আওয়ামী লীগকে বাতাস দেওয়ার জন্যে ওনাদের দলের মহাসচিব 2টা মারাত্মক কথা বলেছেন, কিন্তু মারাত্মক কথা, এবং এতে ওনার বিচার হওয়া উচিত তার। বিএনপি মহাসচিবের? হ্যাঁ, জি, একটা কথা কেমন? উনি বলেছেন যে কোনো ভয় নেই আপনাদের, আপনাদের কোনো ভয় নাই, আপনাদের পাশে দানের শীষ আছে। যেহেতু দানের শীষ আছে, একটা ফুলের টোকাও আপনার গায়ে কেউ দিতে পারবে না। এটা বলছেন পরশুদিন। গতকালকে উনি বললেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলি আছে, সেই মামলা আমরা প্রত্যাহার করব, কোনো মামলা থাকবে না। এই দুইটা কথার জন্য তার বিরুদ্ধে মামলা করা এবং তাই না, তাহলে মামলা বিচার করবেন না, সব খালায় দিয়ে দেবেন, তা হাসিনাটা দেন, এটার মধ্যে হাসিনাও তো একটা কেস, মামলা আওয়ামী লীগের। তো উনি এই যে কথাটা বললেন, কেন বললেন, এইটা তো বলার যে দীর্ঘদিন পর্যন্ত মানুষ যারা সন্দেহ করতো ওনার ব্যাপারে বা ওনাদের দলের ব্যাপারে, এইটাই তো উনি প্রকাশ করে দিলেন। কি সন্দেহ করতো না সন্দেহ করতে, এরা হলো আওয়ামী লীগের সাথে তার গোপন যোগসূত্র আছে, এবং এই যতগুলো মামলা করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে সব বিএনপি করছেন, এবং বিএনপি এই মামলা করে করে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের সাথে নেগোসিয়েশন করে তাদের নাম বাদ দিছে। 100, 200, 300, 500 এই যে মামলাগুলো দিল, মামলা হয়েছে আমাদের একজন লোক, বাড়ি হলো তার নাগেশ্বরী ভুরঙ্গমারিতে, তার মানে হত্যা মামলা শেখ হাসিনার সাথে সাভারে একটা হত্যা করলো। সেই লোকটা একটা ধনী মানুষ, খুবই ধনী মানুষ, 8-10 বছর পর্যন্ত কুড়িগ্রামের মধ্যে শ্রেষ্ঠ করদাতা। তখন সে তখন বললো যে আমি তো এখানে কোথায় রয়েছে সাভার আর কোথায় রয়েছে নাগেশ্বরী, এইখানে কিভাবে হয়? তখন বলছেন ভাই বুঝুন তো, ভুলে চলে গেছে, একটু আন্ডারস্ট্যান্ডিং করলে এটা হয়ে যায়, আমরা কোনো সমস্যা নাই। এই যে হাঙ্কি পাঙ্কি রাজনৈতিক ক্ষেত্রে, এটা কারা করছে, এটা জন্ম কারা দিয়েছে? কাজে এই জন্যে আমি মনে করি যে জনগণ কিন্তু আগামীতে বিচার করবে। এই ধরনের কথা বলে কেউ পার পেয়ে যাবে দেশে, এই একটা গণ অভ্যুত্থানের পরে, এইটা কেউ কেউ যেন মনে না করে। তা আওয়ামী লীগের এই যে অবস্থাটা, আগুন সন্ত্রাস, উনি কিভাবে, এত বড় একজন শিক্ষিত মানুষ, যে এইটা আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগ এই 8 দলে কি টাকা পড়ছে যে এটা হলো সমস্যাটা, মরণপূর্ণ সমস্যা হলো আওয়ামী লীগের। না, আজকে তো বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন যে কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে রেসে নেই, দেশে নেই, সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে, অর্থাৎ সন্ত্রাসী কর্ম স্বীকৃতি দিয়েছেন, আওয়ামী লীগ নাও করতে পারে। আমরা তো আগামীকাল সারা দেশে বলে দিছি, এই 8 দলের নেতাকর্মীরা সবাই মাঠে থাকো, আমরা যে কোনো মূল্যে যদি এই ধরনের কেউ সন্ত্রাসীমূলক, হ্যাঁ অগ্নি সন্ত্রাস বলেন, হ্যাঁ নৈরাজ্য বলেন, আমরা এটা প্রতিহত করবই কাল থেকে সারা বাংলাদেশে। কিন্তু ওনারা কি বলেছেন যে ওনার কাছে আওয়ামী লীগের এই অবস্থার মধ্যে, আওয়ামী লীগের ঘোষণার মধ্যে, এই ওনারা কি মাঠে থাকার কথা ঘোষণা করেছেন? আমি একটু যেতে চাই সেই বিষয়টা নিয়ে। মোশাররফ আহমেদ ঠাকুর
আহ, আপনারা তদন্তের কথা বলছেন, আবার ওনাদের দিকে আঙ্গুলও তুলছেন যে তারা কাজ করেছে। এই যে কয়জন এই পর্যন্ত পুলিশ আটক করেছে, তাদের কাউকে কি মনে হয়েছে যে এই জামায়াত সহ ইসলামী আট দলের কোন সদস্য ধরা পড়েছে এই ককটেল বিস্ফোরণে, যদি বলে আগুন সন্ত্রাসে? প্রথমত যে একটা হচ্ছে যে আমার যে পজিশনটা, আমি গভর্নমেন্টের কোনো ডিকটেটিং পজিশনে নাই, নাম্বার ওয়ান। আমি আহ, সেতুমন্ত্রী বা আমি বিএনপির ওই মহাসচিবও না। জি। প্রথম কথা হচ্ছে ওবায়দুল কাদেররা যে বলতেন, তারা হচ্ছে গভর্নমেন্টের ডিকটেটিং পজিশন থেকে বলতেন, যেটাকে তদন্তকে ক্ষতিগ্রস্ত করে। কথা বুঝতে পারছেন? আমি অবশ্যই তদন্তের হিংস দিতে পারি, মানে আমি ইঙ্গিত করতে পারি কারা কারা জড়িত থাকতে পারে। এটা আমি নাগরিক হিসাবে এই রাইটটা আমি রাখি, যেটা সরকারে থাকলে আবেগ বা বিরাগের বশবর্তী হইয়া আমি কোনো কাজ করিব না। এটা এই শপথ আমার নাই। ইন দ্যাট কেস আমি শপথের বাইরে, এই শপথের বাইরে, কথা বুঝতে পারছেন? সরকারের দায়িত্বশীলতা শপথের বাইরে। ইন দ্যাট কেস আমি একজন ফ্রি মানুষ, একটা। 2 নম্বর হচ্ছে যে গতকাল যখন জামায়াতের আমির বললেন যে আমাদের এই দাবি না মানলে, এই দাবি আমি বলতেছি ওনার ইয়ের জন্য, এই দাবি না মানলে 26-এ কোনো নির্বাচন হতে দিব না, হবে না। তো 26-এ নির্বাচন হতে দিবেন না, দিবেন না। যে নির্বাচন হতে না দেওয়ার ক্ষেত্রে কি কি করা যায়? অস্থিতিশীলতা তৈরি করা যায়, দেশে একটা মারাত্মক একটা অস্থিরতা তৈরি করা যায়, তাইলে নির্বাচন হবে না। অস্থিরতা, অস্থিতিশীলতা, তারপর দেশে মারাত্মক অনিশ্চয়তা যখন তৈরি হবে, এইগুলা যখন দেশবাসী যখন নিশ্চিত হবে যে দেশে ঘর থেকে বের হওয়ার মতো পরিবেশ নাই, দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নাই, তখন নির্বাচন বন্ধ হবে। আর না হলে তো ধরুন প্রধান উপদেষ্টা তিনি অঙ্গীকারাবদ্ধ, তিনি 26-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করবেন। সেনাবাহিনীর প্রধান অঙ্গীকারাবদ্ধ, তিনি 18 মাসের মধ্যে নির্বাচন করতে চান, তাহলে সেটাও ফেব্রুয়ারির প্রথমার্ধে লাস্ট সময়। বিএনপি চাই ডিসেম্বরের মধ্যে চেয়েছিল, সেটা প্রধান উপদেষ্টার অনুরোধে তারা ফেব্রুয়ারিটা মেনে নিয়েছে। ওকে, তাহলে এখন যারা নির্বাচন চায় না, নির্বাচন হতে দিবেন না বলেন, হুঙ্কার দেন, তাদেরকে যদি আমি ইঙ্গিত করি, তাহলে কি খুব ভুল হবে? খুব ভুল হবে। আপনাকে আমরা একটা প্রশ্ন করি, এই অস্থিতিশীল পরিবেশকে আপনারা, তারা বলছেন যে অস্থিতিশীল পরিবেশ মোকাবেলায় কালকে জামায়াত সহ 8 দল মাঠে থাকবে, শিবির বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, এনসিপি কর্মসূচি দিয়েছে, বিএনপির পক্ষ থেকে এখনো তারা এই কর্মসূচি প্রতিহত করবার জন্য, যদি বলা হয় আওয়ামী লীগের লোকেরা এইসব কাজ করছে, আগুন সন্ত্রাস করছে, তাদের প্রতিহত করবার জন্য বিএনপির পক্ষ থেকে এখনো কোনো কর্মসূচি ঘোষণা করা হয়। তিনি অভিযোগ করেছেন যে, আমি প্রশ্নটা শেষ করি, তিনি বলেছেন যে বিএনপি মহাসচিব আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার কথা ঘোষণা দিয়েছেন, সেই কারণে আওয়ামী লীগের সাথে একটা যোগসাজশ হয়েছে বলেই কি আপনারা কর্মসূচি দিচ্ছেন না? আমি আপনাকে একটু কথা বলি। আপনি দেখুন 18-র পরে যে নতুন করে আন্দোলনটা, যে 15 সালের পরে আপনি এই 8 দলের কাউকে দেখান তো 24 পর্যন্ত একটা আওয়ামী লীগের বিরুদ্ধে বড় কর্মসূচি আছে? ইভেন জামাতের আছে কি? জামাতও কোনো আন্দোলন করেনি। আন্দোলনের কোনো কর্মসূচি আছে কিনা 24 পর্যন্ত, 24শে অক্টোবর পর্যন্ত? জামাতের 24শে অক্টোবর, 28শে অক্টোবর আমাদের উপর যখন আওয়ামী লীগের পুলিশের পেটুয়া বাহিনী 1 লক্ষ রাউন্ড গুলি করেছে, বা তারও বেশি, 10 লাখ মানুষকে তাড়ানোর জন্য, ঠিক ওই সময়ে একটা কুসুম কুসুম ভালোবাসা, মানে ফুল দিয়ে, আপনি দেখছেন জামাতের ফুল দিয়েছেন পুলিশকে, ফুল দিয়ে তারা সুন্দর করে একটা কর্মসূচি 11:30টার মধ্যে করে তারা চলে গেছেন। তাদেরকে পুলিশ এক রাউন্ড গুলিও ছুড়ে নাই, একটা লাঠির বাড়িও দিতে হয় নাই। তো আমি 10ই ডিসেম্বর যখন আমি করি, তখন আমার এখানে অনুষ্ঠান হওয়ার আগে, 10 তারিখে অনুষ্ঠান হওয়ার আগেই বিএনপি অফিস তারা র্যানচেক করেছে, শত শত রাউন্ড গুলি ফুটিয়েছে, বিএনপি অফিস থেকে 150-200 লোক ধরে নিয়ে গেছে। অনুষ্ঠানটি হয়েছে শেষ পর্যন্ত গোলাপবাগ মাঠে,
মনে আছে? জি। নাম্বার 2, আসেন 22শে আগস্টে আব্দুর রহিম এবং নুরি আলম ভুলায় পাখির মতো 2 জনকে গুলি করে হত্যার মধ্য দিয়ে যেটা শুরু হয়েছিল, জি। 28শে অক্টোবর পর্যন্ত 40 জনকে মারা হয়েছে। জি। এবং 28শে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 23-এর জি। প্রায় 53 জন জেলখানায় মারা গিয়েছেন। তো এই অবস্থায় আপনি আমাকে বলেন তো, উনাদের এই যে জামাতের বলেন, মানে আমাদের 8 দলের নেতাদের, প্রশ্ন শেষ করি। 8 দলের নেতাদের মানে একজন বিগত 17 8 বছরে জনকে, বিগত 17 জামাতের কেউ মারা যায়নি, না না কোনো না 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 আন্দোলন না, করেনি, মারা গিয়েছে। আমি বলছি 15 সাল থেকে, করেনি। না না করেছে 15 সাল থেকে। আমি বলছি 15 সালের যে আন্দোলনটা হলো, যে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় 3 মাস ব্যাপী, সেই আন্দোলনটার পরে জামাত একেবারে ডিপ ফ্রিজে চলে গেলেন। আর অন্যান্যদের তো কুসুম কুসুম ভালোবাসা, 15 থেকে 24 পর্যন্ত তারা কোনো আন্দোলন করেনি। অন্যান্যদের, হ্যাঁ, অন্যান্য যারা আছেন 8 দলের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দল যারা আছেন, পীর সাহেবদের দেখবেন যে হাসান মাহমুদের সাথে কোলাকুলির ছবি আছে, আপনি ইয়াদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে কোলাকুলির ছবি আছে, ভিডিও আছে, ছবি না ভিডিও আছে। বিএনপির এই একটাও নাই। তো সেই ক্ষেত্রে বিএনপি যদি 15 সাল থেকে 24 সাল পর্যন্ত আন্দোলনটা জারি না রাখতো, তাহলে কম্বোডিয়ার যে হুনসেন আছে, কম্বোডিয়ার হুনসেন যেভাবে তার উত্তরাধিকারী পুত্রকে রেখে গিয়েছেন, তিনি চলে গেছেন, হাসিনা ঠিক সেইভাবে তার উত্তরাধিকার মনোনীত করে যদি যাইতে পারতো, বিএনপি যদি এই কুসুম কুসুম ভালোবাসা। আওয়ামী লীগ পতনের পর সবচেয়ে বড় যিনি স্টেক হোল্ডার বিএনপি, বড় স্টেক হোল্ডার না, আমরা 15 থেকে প্রতিনিয়ত আন্দোলনটা জারি রেখেছেন। জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে। জনগণকে সম্পৃক্ত 10 লাখ লোক কি এমনি চলে আসে? না, 10 লাখ এই এটা তো আপনাদের নেতৃত্বে আসে নাই, বিএনপি জামায়াতের নেতৃত্বে তো আসে নাই, আসছে তো নাহিদ, হাসনাত, সার্জিস, 28 অক্টোবর 2023-এ যে সমাবেশটা হয়, সেখানে প্রায় 10 লাখ লোক শুধুমাত্র খিচুড়ির দাওয়াতে আসে না। জি জি, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে বিএনপি জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই, যারা তরুণ প্রজন্ম, নাহিদ, হাসনাত, সার্জিস, এদের নেতৃত্বে, এদের কথায় সাড়া দিয়েছে মানুষ, সেই জন্য মানুষ কথাটা এইভাবে বসাবেন না। নাহিদ এদের নেতৃত্বে 24 সালে যে আন্দোলনটা হয়েছে, এটা ছাত্রদের আন্দোলনটার সাথে সবাই, 8 দল বলেন, বিএনপি বলেন, সবাই, এরা সবাই এদেরকে সামনে রেখে আন্দোলনটা করেছে। 15 থেকে আন্দোলন করে আপনারা 24-এর এই যে কোটা বিরোধী আন্দোলনের আগে, আমি বলছি এর আগ পর্যন্ত এদের কোনো আন্দোলন, মানে ওদের দেখেন আমি